পর্ব ৫ শেষ ফিসফিস। পর্দা কালো থেকে ফিরে আসে। অদিতির চিৎকার শূন্যতায় প্রতিধ্বনি করে। চিৎকারটা বিকৃত ফিসফিসে রূপ নেয়। দিদি, তুই আমারে ছেড়ে যেতে পারবি না। ক্যামেরা ভাঙা বাড়ির বাইরের দৃশ্যে চলে যায়, যেখানে মাটি ফেটে গেছে। একটা খাসকসে ফাটল থেকে লাল আলো বের হচ্ছে। পরিবারের ছায়ামূর্তি ফাটল থেকে উঠে আসছে, তাদের খালি চোখ অদিতির দিকে, নখের মতো হাত বাড়িয়ে। অদিতি, রিয়া আর আমেনা খালা আতঙ্কে জমে আছে। রাতের বাতাস কুয়াশায় ভারী, বাড়ি থেকে গভীর গুঞ্জন। অদিতির মুখ ফ্যাকাশে, চোখে ফাটলে লাল আলো। তার ছেঁড়া গাছ সবুজ কুর্তি ময়লায় ভরা, হাত কাঁপছে। আমেনা খালার দেওয়া পুরনো ছবিটা ধরে আছে, তার আর শালিনীর ছোটবেলার ছবি, বটগাছের কাছে খেলছে। রিয়া নীল সালোয়ার কামিজে অদিতির হাত ধরে গলা কাঁপছে। অদিতি, আমাদের যেতে হবে এখনই। আমেনা খালা মুখে ভয়ে ভেষ্টের ঝোলা হাতরে প্রার্থনা পড়ছে, কিন্তু ছায়াগুলো থামছে না। ফিসফিস জোরে হচ্ছে, আমারে দেখ, আমারে দেখো। ফাটল বড় হয়, লাল আলো বাড়ে, গুঞ্জন প্রচণ্ড হয়। অদিতি পিছিয়ে যায়, হৃৎপিণ্ড ধুকধুক করছে। ছায়াগুলো কাছে আসতেই আমেনা খালা ফাটলে ভেষজ ছুড়ে দেয়, চিৎকার করে, যাও, তোমরা যাও, এই পৃথিবী তোমাদের না। ভেষজ সবুজ আগুনে জ্বলে ওঠে, ছায়াগুলো চিৎকার করে, লাল আলোয় মিলিয়ে যায়। ফাটল বন্ধ হয়, গুঞ্জন থামে, ভয়ঙ্কর নিস্তব্ধতা। অদিতি, রিয়া আর আমেনা খালা মাটিতে পড়ে, শ্বাস ভারী। বাড়ির জানালায় নীল আলো নেই, কিন্তু ভয় থেকে যায়। আমেনা খালা ফিসফিস করে, এই আত্মা, এ শান্ত হবে না যতক্ষণ না তার কথা জানা যায়। অদিতি তাকায়, গলা কাঁপছে। আমার বোন শালিনী, তার সাথে কি হয়েছিল? আমি কিছু মনে করতে পারছি না। আমেনা খালার চোখ অন্ধকার হয়। ছবিটা নিয়ে বলে, তুই ছিলি যখন সব হয়েছিল, কিন্তু তোর মন সব লুকিয়ে ফেলছে। আমেনা খালা অদিতি আর রিয়াকে তার ছোট কুঁড়েঘরে নিয়ে যায়। গ্রামের বাইরে, মাটি আর খড়ের তৈরি একটা লণ্ঠনের হালকা আলো, দেয়ালে ভেষজ, তাবিজ, পুরনো বই, ধূপ আর শুকনো ফুলের গন্ধ। আমেনা খালা তাদের বোনা মাদেরও বসায়, একটা আচারের জন্য প্রস্তুতি নেয়। তোমাদের শান্তির জন্য আর শালিনীর জন্যে আমাদের জানতে হবে কি হয়েছিল। তার গলা দিদ। সে একটা ছোট আগুন জ্বালায়, ভেষজ দিয়ে ঘন ধোয়া তৈরি করে। অদিতিকে একটা মাটির কাপে তেতো গন্ধের তরল দেয়, পান কর, এই ওষুধ তোর স্মৃতি ফিরিয়ে আনবে। কিন্তু যা দেখবি সব সত্যি না। অদিতি দ্বিধা করে, হাত কাঁপছে, কিন্তু পান করে তেতো স্বাদে মুখ কুঁচকে যায়। রিয়া উদ্বিগ্ন, হাত জড়ো করে বসে। ধোয়া ঘন হয়, অদিতির চারপাশে ঘুরে, দৃষ্টি ঝাপসা হয়। তার মন অতীতে টানছে, কুঁড়েঘর মিলিয়ে যায়। ক্যামেরা একটা ঝাপসা ফ্ল্যাশব্যাকে যায়, রং ম্লান, প্রান্ত বিকৃত, স্বপ্নের মতো। অদিতি ৫ বছরের, লাল ফ্রক পরা, গ্রামের বটগাছের কাছে শালিনীর সাথে হাসছে। শালিনী ১০ বছরে, সাদা জামা। দুই বোন গাছের চারপাশে দৌড়াচ্ছে, হাসি প্রতিধ্বনি করে। কিন্তু দৃশ্য অন্ধকার হয়, একটা ছায়া পড়ে। একটা লোক, মুখ অন্ধকারে ঢাকা, বটগাছের কাছে আসে, গলা নিচু, ভয়ঙ্কর, শালিনীর সাথে কথা বলে। অদিতি গাছের পিছনে লুকায়, হাত কাঁপছে। লোকটা শালিনীর হাত ধরে টানে, বাড়ির দিকে নিয়ে যায়। শালিনী চিৎকার করে, দিদি, দিদি বাঁচা। কিন্তু অদিতি জমে যায়, ছোট মন ভয়ে অসাড়। ফ্ল্যাশব্যাক বাড়ির ভিতরে যায়, লোকটা শালিনীকে বেসমেন্টে টানে। অদিতি দূর থেকে অনুসরণ করে, ছোট পায়ের শব্দ নিঃশব্দ। বেসমেন্টে লোকটা একটা অন্ধকার আচার করে, ছুরি দিয়ে মেঝেতে চিহ্ন আঁকে, যেগুলো অদিতি দেখেছে। সে অজানা ভাষায় মন্ত্র পড়ে, চিহ্ন লাল হয়ে জ্বলে। শালিনী ছাটফুট করে, চিৎকার করে, কিন্তু লোকটা থামে না। সে ছুরি তুলে, ক্যামেরা সরে যায়, শালিনীর চিৎকার থেমে যায়। শুধু একটা শিশুর কান্না মিলিয়ে যায়। অদিতি ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে, হাঁপায়, মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। সে আমেনা খালার কুঁড়ে ঘরে, ধোয়া ঘুরছে। রিয়া তার কাঁধ ধরে, অদিতি, তুই ঠিক আছিস? কি দেখলি? অদিতি ফিসফিস করে, শালিনী ওকে, ওকে মেরে ফেলছে একটা লোক, একটা রিচুয়াল। আমি আমি কিছু করিনি। আমেনা খালার মুখ অন্ধকার হয়, হাত কাঁপছে। এই রিচুয়াল, এটা পুরনো কাণ্ড, কিন্তু শালিনীর আত্মা, ও এখনো বাধা। ও তোর কাছে আসছে, কারণ তুই ছিলি। তুই দেখছিস। অদিতির চোখে পানি, ছোটবেলার অপরাধ বোধ ভারী। আমি আমি ওকে বাঁচাতে পারিনি। তারা কিছু বোঝার আগে কুঁড়েঘরের লণ্ঠন ঝাপসা হয়, ঠান্ডা হাওয়া বয়, আগুন নিভে যা। বাতাস বরফের মতো ফিসফিস ফিরে আসে, আমারে দেখো। আমেনা খালার চোখে আতঙ্ক। সে তাক থেকে তাবিজ নিয়ে প্রার্থনা পড়ে।
কিন্তু ফিসফিস জোরে হয়, কুড়েঘর কাঁপে, তার থেকে বোতল আর বই পড়ে। কুড়েঘরের বাইরে নীল আলো, শালিনীর ভুতুড়ে আকৃতি। তার ছেঁড়া সাদা জামা জ্বলছে, খালি চোখ অদিতির দিকে। সে ফিসফিস করে, দিদি, তুই আমারে ছেড়ে গেছিলি, কিন্তু আমি তোর কাছে আসছি। আমেনা খালার তাবিজ ফাটে, নীল আলো দেয়ালের ফাটল দিয়ে ঢোকে। অদিতি দাঁড়ায়, মুখে ভয় আর দৃঢ়তা। শালিনী, আমি তোর কাছে আসছি, কিন্তু আমাকে বল, কি করব আমি? শালিনীর মুখ এক মুহূর্তের জন্য নরম হয়, কিন্তু তার খালি চোখ জ্বলে ওঠে। গলা ভজনকর, তুই আমারে ছেড়ে গেছিলি, এখন তুই আমাদের সাথে থাকবি। কুডেঘর জোরে কাঁপে, নীল আলো ঘর ভরে দেয়। অদিতি, রিয়া আর আমেনা খালার চোখ ধাঁধিয়ে যায়। আলো মিলিয়ে গেলে তারা ভাঙা বাড়ির বেসমেন্টে। মাঝে গর্তটা লাল হয়ে জ্বলছে। পরিবারের ছায়াগুলো আছে, খালি চোখ অদিতির দিকে। কিন্তু আরেকটা আকৃতি, একটা লোক, মুখ অন্ধকারে, ফ্ল্যাশব্যাকের লোক। তার হাতে ছুরি, শুকনো রক্তের দাগ, গলা প্রতিধ্বনি করে, তুই ফিরত এসেছ, এখন সব শেষ হবে। অদিতি, রিয়া আর আমেনা খালা পিছিয়ে যায়, মুখ ফ্যাকাশে। ছায়াগুলো কাছে আসে, গর্তের লাল আলো বাড়ে, গুঞ্জন জোরে হয়। লোকটা ছুরি তুলে, ক্যামেরা অদিতির মুখে জুম করে, চোখে আতঙ্ক। শালিনীর কণ্ঠ ফিসফিস করে, দিদি, আমরা এখন এক। পর্দা কালো হয়, অদিতির চিৎকার আর গুঞ্জন। টেক্সট, লোকটাকে শালিনী কেন বলল আমরা এখন এক? শেষ পর্বে জানতে সাবস্ক্রাইব করুন। পর্ব 6, অন্ধকারের শেষ কথা, দ্য লাস্ট ওয়ার্ড অফ ডার্কনেস। পর্দা কালো থেকে ফিরে আসে। অদিতির চিৎকার আর গভীর গুঞ্জন এখনও বাতাসে। ক্যামেরা ভাঙা বাড়ির বেসমেন্টে ফিরে যায়, যেখানে অদিতি, রিয়া আর আমেনা খালা আতঙ্কে পিছিয়ে যাচ্ছে। মাঝে গোল গর্তটা লাল হয়ে জ্বলছে। পরিবারের ছায়ামূর্তি তাদের খালি চোখে অদিতির দিকে তাকিয়ে। একটা লোক, মুখ অন্ধকারে ঢাকা, ফ্ল্যাশব্যাকের লোক, ছুরি হাতে দাঁড়িয়ে, শুকনো রক্তের দাগ। তার গলা প্রতিধ্বনি করে, তুই ফিরত এসেছ, এখন সব শেষ হবে। অদিতির মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। তার ছেঁড়া গাছ সবুজ কুর্তি ময়লায় ভরা। রিয়া নীল সালোয়ার কামিজে, তার হাত শক্ত করে ধরে, গলা কাঁপছে। অদিতি, আমাদের পালাতে হবে। আমেনা খালা ফ্যাকাশে সবুজ শাড়িতে, তাবিজ হাতে প্রার্থনা পড়ছে, কিন্তু তার গলা ভয়ে ভাঙছে। গর্তের লাল আলো বাড়ছে, গুঞ্জন কান ফাটা, ছায়াগুলো কাছে আসছে। শালিনীর ভুতুড়ে আকৃতি গর্তের উপরে ভাসছে। তার ছেঁড়া সাদা জামা, নীল আলো জ্বলছে, খালি চোখ অদিতির দিকে। সে ফিসফিস করে, দিদি, আমরা এখন এক। তার কণ্ঠে দুঃখ আর ক্রোধ মিশে আছে, যেন সে অদিতিকে ছাড়বে না। অদিতি চিৎকার করে, শালিনী, আমি তোরে বাঁচাতে পারিনি, আমারে মাফ করে দে। কিন্তু শালিনীর মুখ অন্ধকার হয়, তার চোখ জ্বলে ওঠে, তুই আমারে ছেড়ে গেছিলি, এখন তুই আমাদের সাথে থাকবি। লোকটা ছুরি তুলে, তার অন্ধকার মুখে একটা বিকৃত হাসি। সে এগিয়ে আসে, ছায়াগুলো অদিতির চারপাশে ঘিরে ফেলে। আমেনা খালা চিৎকার করে, না, এই আত্মা শান্ত করতে হবে। সে তার ঝোলা থেকে একটা পুরনো তাবিজ বের করে, মন্ত্র পড়তে শুরু করে। তাবিজটা জ্বলে ওঠে, একটা সবুজ আলো ছড়ায়, ছায়াগুলো পিছিয়ে যায়, কিন্তু লোকটা থামে না। তার গলা গর্জনের মতো, এই মেয়ে আমাদের, তুই থামাতে পারবি না। অদিতি হঠাৎ থমকে যায়, তার চোখে একটা নতুন দৃঢ়তা। সে শালিনীর দিকে তাকায়, গলা কাঁপছে, শালিনী, আমি জানি আমি ভুল করছি, আমি তোরে বাঁচাতে পারিনি, কিন্তু আমি এখন এখানে, আমি তোরে শান্তি দিতে চাই। শালিনীর মুখ এক মুহূর্তের জন্য নরম হয়, তার খালি চোখে একটা দুঃখী আলো। সে ফিসফিস করে, দিদি, আমি শান্তি চাই, কিন্তু ও আমারে ছাড়বে না। অদিতি বুঝতে পারে শালিনী লোকটার কথা বলছে। সে আমেনা খালার দিকে তাকায়, খালা, আমাদের এই লোকটারে থামাতে হবে। ওই শালিনীকে বেঁধে রাখছে। আমেনা খালা মাথা নাড়ে, এই লোক, এ একটা অভিশপ্ত আত্মা, যে এই রিচুয়াল করছিল, ওরে শেষ করতে হবে, তবেই শালিনী মুক্তি পাবে। আমেনা খালা তাবিজটা গর্তের দিকে ছুড়ে দেয়, সবুজ আলো লাল আলোর সাথে মিশে যায়। গুঞ্জন জোরে হয়, বেসমেন্ট কাঁপতে শুরু করে। লোকটা চিৎকার করে, তার অন্ধকার মুখে যন্ত্রণা, কিন্তু সে থামে না। সে অদিতির দিকে এগিয়ে আসে, ছুরি তুলে। রিয়া চিৎকার করে, অদিতি, সর। কিন্তু অদিতি সরে না। সে শালিনীর দিকে তাকায়, চোখে পানি। শালিনী, আমি তোরে ভালোবাসি, আমি তোরে মুক্তি দেব। শালিনী হঠাৎ লোকটার সামনে ভাসে, তার নীল আলো জ্বলে ওঠে। সে চিৎকার করে, তুই আমারে আর বাঁধতে পারবি না। তার কণ্ঠে ক্রোধ আর দুঃখ মিশে আছে। শালিনীর আলো লোকটার উপর পড়ে, তার অন্ধকার মুখ প্রকাশ পায়।
একটা ফ্যাকাশে বিকৃত মুখ, চোখ জ্বলছে, মুখে একটা ভয়ঙ্কর হাসি। লোকটা পিছিয়ে যায়, চিৎকার করে, না, আমি শেষ হব না। আমেনা খালা আরেকটা মন্ত্র পড়ে, তার হাতে একটা পুরনো ছুরি, যেটা সে গ্রামের পুরোহিতের কাছ থেকে পেয়েছি। সে ছুরিটা লোকটার দিকে ছুড়ে দেয়, ছুরিটা তার বুকে বিঁধে যায়। লোকটা একটা অমানুষিক চিৎকার করে, তার শরীর কালো ধোঁয়ায় রূপ মেয়ে গর্তের ভিতরে টেনে নিয়ে যায়। গর্তের লাল আলো মিলিয়ে যায়, গুঞ্জন থামে, ছায়াগুলো একে একে মিলিয়ে যায়, তাদের মুখে একটা শান্তির ছোঁয়া। শালিনী অদিতির দিকে তাকায়, তার খালি চোখে এখন একটা নরম আলো। সে ফিসফিস করে, দিদি, আমি এখন মুক্ত, ধন্যবাদ। তার আকৃতি ধীরে ধীরে মিলিয়ে যায়, একটা হালকা হাসি তার মুখে। অদিতি হাঁটু গেড়ে বসে, চোখে পানি। শালিনী, আমি তোরে কখনো ভুলব না। বেসমেন্ট নিস্তব্ধ, গর্তটা এখন শুধু একটা কালো গহ্বর, কোনো আলো নেই। অদিতি, রিয়া আর আমেনা খালা সিঁড়ি দিয়ে উঠে আসে বাড়ির মূল তলায়। জানালায় নীল আলো নেই, দেয়ালে চিহ্ন মিলিয়ে গেছে। বাড়িটা এখন শুধু একটা পুরনো ভাঙা কাঠামো, যেন কোনো অভিশাপ কখনো ছিল না। তারা বাইরে বের হয়, ভোরের প্রথম আলো আকাশে। অদিতি গভীর শ্বাস নেয়, তার মুখে একটা শান্তি, কিন্তু চোখে এখনো দুঃখ। রিয়া তার কাঁধে হাত রাখে, অদিতি, তুই ঠিক আছিস? অদিতি মাথা নাড়ে, আমি এখন শান্ত। শালিনী এখন শান্তি পেয়েছে। আমেনা খালা তাদের দিকে তাকায়, তার মুখে একটা ক্লান্ত হাসি। তোমরা অনেক সাহস দেখাইছ। এই অভিশাপ, এটা এখন শেষ। সে তার ঝোলা কাঁধে নেয়, গ্রামের দিকে হাঁটতে শুরু করে। অদিতি আর রিয়া তার পিছনে হাঁটে, কিন্তু অদিতি একবার পিছনে তাকায়। বাড়িটা এখন নিস্তব্ধ, কিন্তু এক মুহূর্তের জন্য একটা জানালায় একটা ছায়া নড়ে। অদিতির হৃৎপিণ্ড ধূপ করে, কিন্তু সে কিছু বলে না। সে রিয়ার হাত ধরে দ্রুত হাঁটতে শুরু করে। ক্যামেরা বাড়ির দিকে জুম করে, জানালায় ছায়াটা মিলিয়ে যায়, কিন্তু একটা হালকা ফিসফিস বাতাসে ভাসে। আমি সবসময় তোর সাথে থাকব। পর্দা কালো হয়, শেষ ক্রেডিট চলে, কিন্তু ক্রেডিটের শেষে একটা শিশুর হাসি, তীক্ষ্ণ আর ভয়ঙ্কর, দর্শকদের মনে একটা শেষ প্রশ্ন জাগায়, সত্যি কি সব শেষ হয়েছে?